আমরা আমার 56 বছর বয়সে আমি কখনো দেখি নাই এই জায়গাটা করিম ব্যাপারীরা যারা কেউ খাইছে, করিম ব্যাপারী রাখায় এই জায়গাটা করিম ব্যাপারী আবার ফটিক সাহেবের কাছে বিক্রি করে ফেলাইছে। উনি আবার এই জায়গাটা কিনে নিয়ে ব্যাংকে লোন করছে। এই জায়গাটার জোর জবস্তি করিয়া এই এখানে বেড়া বুড়া দিয়া দল করছে এই জাকির এবং বিল্লাল এই রেজুলের প্লাবান। আচ্ছা, তা আমরা সমাজবাসী ডাকাইছি, আমাদের কোনো কথা মানে না এবং আমার সমাজও মানে না। না মানাতে আমরা ওরা এর আগেও একবার সমাজ থেকে গেলে মানে না দেখে সমাজ থেকে বিদায় করে দিয়েছিলাম। তা আবার এই কান্দাকাটা করে দেখে আবার সমাজে লইছি। এখন আবার এই এই গ্রামের ভিতরে এই সমস্ত জোর জবস্তি জাগা জোগা দলমল এগুলি করা স্টার্ট দিছে। তাই এবারও আমরা ডাকাইছি, তারা আমার মানে না যে তোমার কি কাগজপত্র আছে দাও, কাগজপত্র দিয়ে আমলে বসে না। তুমি এই জায়গাটা জোর জবস্তি দল করলা কেন, দল করো কেন, বেড়া ছুটাও, তার জায়গা ছাড়ো, আর ব্যাংকের জায়গা সে আমাদের কোনোভাবে মানে না। এই জন্য আমরা গ্রামবাসী আমার কাছে বিচার দিছে ফটিক সাহেব, আমরা সেই জন্য গ্রামবাসী পঞ্চায়েত কমিটি আইসা আপনার কাছে আমরা এই আবেদনটা আমরা উপস্থাপন করলাম। হ্যাঁ বলবো, এই যে উদ্দেশ্য হলো তারা তাদের নামে অভিযোগ, তারা মনে করেন যে মূল হচ্ছে মাদক ব্যবসায়ী। হ্যাঁ, তারা বিভিন্ন মামলা, মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে এবং জায়গা জোর জবরে দখল করার জন্য উঠতে পড়ে লাগছে। তারা ফেসবুকে আমাদের নামে মিথ্যা কথা ছড়াইছে, ইয়া ভাইয়া ফেলাইছে অনেক কিছু। তাই আমরা এই জন্য সমাজের লোক প্রতিবাদ করার জন্য যদি না করি তাহলে তো আমাদের আর ওরা মনে করবো যে ওই সত্য। এই জন্য আমরা মানুষ নিয়ে, আমাদের গ্রামবাসী নিয়ে আমরা এটা একটা প্রতিবাদ করতেছি এই মাদকের বিরুদ্ধে এবং ইয়ের বিরুদ্ধে। প্রতিবাদ আপনারা কি চাচ্ছেন, কি দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে? জায়গার ব্যাপারে আমরা চাই এই ব্যাংকের জায়গা ব্যাংকের ফিরাই দিক। হ্যাঁ, এই সমস্ত টিয়া বন্ধ করুক। মাদকের একটা কথা বলছিলেন যে মাদকের বিষয়টা যদি একটু বিস্তারিত বলতেন। ওনারা মাদকের ব্যবসা করে, ওনারা এক ভাই আছে, হ্যাঁ ডিলার না হিন্দু থাকে, আর হ্যাঁ হেন বিভিন্ন গ্রামবাসীর নিকট, বিভিন্ন মানুষের নিকট মাদক বিক্রি করে। ঠিক আছে, আপনি বলবেন যদি বাইরের কথা বলেন, আপনি না হ্যাঁ করতে পারতো না। আসসালামু আলাইকুম। আমি আজকে 35 বছর ধরে বদুর রহমান ফটিকের সাথে আছি। ওনার জায়গা সম্পত্তি সব কিছু আমি দেখশন করি। ওনার জায়গা সব কিছু দেখশন করার পরে আমি আজকে দেখতেছি এই ফটিক সাহেব 35 বছর ধরে এই জায়গাটা খায়, ওনার জায়গা। এই জায়গাটা ব্যাংকে মুরগেজ। একদিন ম্যানেজার সাহেব করলো যে আমাদের জায়গাটা আপনারা দেখাই দেন, আমরা জায়গাটা আমি যে সাইনবোর্ড দিব। তো ওনারা সাইনবোর্ড দিছে। সাইনবোর্ড দেওয়ার পরে ওনারা করছে কি এই জায়গায় আইয়া একদিন বেড়াগোড়া দিয়া এরা সম্পূর্ণ দখল করে নিয়ে লগা। নেওয়ার পরে ম্যানেজার সাহেবের বললাম যে ওরা তো জায়গা দখল করে নিয়ে লগা, তা আপনারা প্রতিক্রিয়া কী করবেন, তারপরে তো আপনার জায়গা ব্যাংকের সুদাই নিবেন। তখন আমরা ওই ম্যানেজার যাওয়ার পরে নতুন যে ম্যানেজার আইছে ওনার কাছে বললাম, ওনারা এরা ব্যাংক গিয়া থানায় গিয়া অভিযোগ দিছে যে আমাদের জায়গা আমাকে ইয়া করে দিতে বিল্লা, ওসি সাহেবের কাছে আমাদের জায়গা আমাকে 3 বেড়া সুবিধা দিতে বিল্লা। এটা এই কথা ম্যানেজারের সাথে গিয়া ওই থানায় মিলে অভিযোগ দিয়েছে। আর ওনারা বলছে এই বেড়া নাকি ফটিক সাহেব এরা ছুটাইছে। এটা মিথ্যা কথা, এই আমার বক্তব্য। আচ্ছা, তাদের বিরুদ্ধে সমাজে কি কি অনিয়মের কথা বলছিলেন আপনারা, অনিয়মগুলো যদি একটু বলতেন। অনিয়ম হলো ধরেন এরা মাতবর প্রধান কোনো কারই মানে না, সমাজ মানে না। এদের মতন করে হেরা চলে, এদের মতন হেরা হ্যাঁ ব্যবসা হেরা করে। ডাক্তার সাহেব দিলে আজকে আমরা জমাতে হয়েছি যে এই
তফসিল বর্ণিত জমির প্রকৃত মালিক করিম ব্যাপারী ছিল। করিম ব্যাপারী তান্নে বজলুর রহমান খরিদ করছে, এটা আমরা জানি, এবং ওইভাবেই ভোগ দখল করে আসতেছে। ইদানিং কিভাবে কি শর্তে এরা যাইয়া এই জবরদখল বেড়াছাড়া দিল এই সম্বন্ধে আমরা কিছুই জানি না। তবে একবার ডাকাইয়া পঞ্চায়েতের টানে ডাকানোর পরে বলে তোমরা কোন বলে এটা ভোগে আইলা, তোমাকে কাগজপত্র পঞ্চায়েতের কাছে জমা দাও, কিন্তু এরা পঞ্চায়েত মানে না, কয় না আমরা এনে জমা দিব না। যার জন্য আমরা আইলে বর্তমান সময়ে আমরা যদি একটু বিচার আচারের একটু কঠোর হই নির্বাচনের সময়, এই জন্য আমরা একটু অপেক্ষা করতেছি। বেড়া খুললে না কেন সেটা যদি আমরা বলতে পারি না, বললে আমাদের বিরুদ্ধে নালিশ অভিযোগ দিব, থানায় অভিযোগ দিব, মিথ্যা মামলা দিব, এবং মিথ্যা মামলার ভয়ে আমরা এই আয়োজন করছি এই ইয়া করার জন্য। আচ্ছা, তারা একটা অভিযোগ শোনো, জানিয়েছিল যে শোনো, মধ্যরাতে তারা এই যে বেড়াগুলো ভাঙচুরের ঘটনা করছে, তারা যেমনটা বলছিলেন, এই ব্যাপারে আপনারা কি বলছেন? এই যে কারা ভাঙছে, কিন্তু মুরব্বী মানুষ আমি চৌকি দেই নাই, ওরাই ভাঙছে, কিন্তু এরা তো এই ধারে কাছে আসে নাই। কিন্তু বজলুর রহমান বা জাগর নামে এটা অভিযোগ দিছে থানায়, তারা এই লোকে জড়িত না। এই পর্ব শেষ হোক। এই হাতে রাখো, হাতে রাখো, হাতে এদিকে এদিকে হাতে রাখো। তারা যায় গুছায় কথা কথা আমার চাচা অসুস্থ, দীর্ঘদিন যাবত অনেক অসুস্থ। আমার চাচার এই জায়গা, আমার চাচার অনেক হয়রানি করতেছে। আমরা এটা বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। এই জায়গা হলো ব্যাংকে, এই জায়গার মধ্যে তো কেউ হাত নাই, এটা হ্যাঁ ব্যাংকে গেছে গা, এই জায়গার মধ্যে কেউ হাত নাই, তাহলে হেরা কেন এই অত্যাচার গুলি করতেছে? দীর্ঘদিন যাবত আমার চাচার সমাজ অনেক মানে না, অশান্তি কোনো বলতেছে। কিছু মানে না। হেরা কি চায়? হেগর নিয়ে আপনারা বসবেন, আমাদের নামে আমরা যদি কিছু করতে চাই তাহলে আমার নামে হেরা আইন আদালত নিয়ে হেরা আমাকে ভয় দেখায়। এত ভয় হেগো কিসের থেকে আসে? আমরা নির্বাচনের জন্য আমরা কিছু বলতাছি না, না আমরা এটা কঠোর বিচার করবো, আর না আপনাদের কাছে আমরা তুলে দিলাম, আপনারা এই বিচার করবেন। আপনাদের কাছে আমাকে এটা আবেদন, আমরা সুস্থ বিচার চাই। নাকি কোনো রাজনৈতিক দলের ক্ষমতা দেখায় আপনাদের? সব বিষয় দেখায়, সব বিষয় দেখায়, সবটা নিয়ে ভয় দেখায়। আগের দল ছিল অসংখ্য, ওনারা ই করছে, এই হয়রানি করছে। এখনো মাদকের বড় ডিলার, এই- এক নাম্বার কথা এইটা কথা কও ছোট ছোট। এখনো এটা এরা জিগান আপনি, এটা আমাদের নিয়ে গ্রামবাসীর কাছে অনুসায় জিগান, আছে। এটা কি সত্য ঘটনা? আমার চাচা অসুস্থ। সবাই বলেন এটা কি সত্য ঘটনা? হ্যাঁ, সত্য। আর কে বলবো? আরে বলবা এটা কি লাগাই দিবেন না? দেন লাগাই বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার নামটা আর পরিচয়টা বলুন। জি, আমি রাসেল মিয়া, ব্যবস্থাপক, অগ্রণী ব্যাংক, মুক্তারপুর শাখা। আপনারা নিশ্চয়ই জানেন যে অগ্রণী ব্যাংক রাষ্ট্রের অন্যতম বৃহৎ সরকারি ব্যাংক। সেই সরকারি ব্যাংকের একজন ঋণ গ্রহীতার এই জায়গাটি অগ্রণী ব্যাংকে মর্টগেজ দেওয়া আছে। এই ঋণ গ্রহীতা সে 1996 সন থেকে এই ঋণটি ভোগ করে আসছেন, এবং সেই 1996 সনেই এই পুরো জায়গাটি দেখেন, আমাদের এখানে ওই সাইনবোর্ড আছে, অগ্রণী ব্যাংকের সাইনবোর্ড, এই জায়গাটি মর্টগেজ দিয়ে রেখেছেন। তো যাই হোক, এই ঋণ গ্রহীতা যখন তার প্রতিষ্ঠান আগুনে পুড়ে যায়, ভস্মীভূত হয়ে যায়, তখন সে নিঃস্ব হয়ে যায়। তখন থেকেই ওই ঋণ গ্রহীতার বিপরীতে ব্যাংক একটি দেউলিয়া মামলা করে। সেই দেউলিয়া মামলাটি চলমান। সেই দেউলিয়া মামলার মাননীয় আদালত কর্তৃক একজন রিসিভারকে নিয়োগ করা আছে, যে এই পুরো জায়গাটি নিলাম বিক্রয়ের মাধ্যমে ব্যাংকের সমুদয় দায় পরিশোধ করার জন্য। তো যাই হোক, আমরা এখানে আমাদের যে সাইনবোর্ডটি রয়েছে, সেই সাইনবোর্ডটি আমরা যখন দিই, তার কিছুদিন পরেই আমাদের এই দেখেন সাইনবোর্ডের ওই পাশটা এবং এই পাশে
দুটো জায়গায় মানে পুরো জায়গাটি আমাদের, কিন্তু আমরা সাইনবোর্ডটা দেওয়ার কিছুদিন পরেই দেখা গেল যে এখানে টিনের বেড়া দিয়ে তারা এটা আবদ্ধ করে রেখেছে, দখলে নিয়েছে। আপনারা আরও জানেন যে আমরা যে জমি বন্ধক নিয়ে থাকি, সে জমি যার বন্ধকটা আমরা নিই এটা হলো দখলবিহীন বন্ধক, অর্থাৎ ব্যাংকের কিন্তু এই জায়গাটা, কিন্তু যিনি বন্ধক দিয়েছেন তিনি কিন্তু এই জায়গাটা ভোগ করে থাকেন, অর্থাৎ যিনি ঋণ গ্রহীতা উনি এই জায়গাটা ভোগ করে, কিন্তু এই জায়গাটা কিন্তু প্রকৃত মালিক হচ্ছে ব্যাংক। এটা কিন্তু কারো কোনো অধিকার নাই যে এই জায়গাটি এই মানে দখল করে সে জায়গাটি ভোগ করার কোনো ধরনের অধিকার তাদের নাই। আমি যখন জানতে পারলাম যে এই ঘটনাটা ঘটিয়েছে, আমি সাথে সাথে আমাদের থানায় গিয়ে আমি একটি অভিযোগপত্র দায়ের করি যে এই জায়গাটিকে দখলমুক্ত করার জন্য। আমার এই মুন্সিগঞ্জের প্রশাসনের কাছে বিনীত আবেদন থাকবে, রাষ্ট্রীয় এই সরকারি অন্যতম এই ব্যাংকটির এই যে জায়গা কেউ যাতে জবরদখল করে ভোগ করতে না পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য, এবং যারা অলরেডি বাউন্ডারি দিয়ে রেখেছেন অতি শীঘ্রই আমরা যে অভিযোগটি দায়ের করেছি তার মাধ্যমে এই বাউন্ডারিটি যাতে বিমুক্ত করা হয়। এই জায়গাটি আমরা অতি শীঘ্রই একটি নিলাম প্রক্রিয়ার মাধ্যমে আমরা এটা বিক্রয়ের ব্যবস্থা করে ব্যাংকের যে দায়দানা রয়েছে সেটি আমরা পরিশোধ করব। আমি সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সকলকে। দর্শক যেমনটি শুনছিলেন যে তারা বলছিল যে এই জায়গাটি কিন্তু অগ্রণী ব্যাংকের আওতাধীন আছে। তারা নাকি এই জায়গাটি ঋণ নেওয়া হয়েছিল, সেই ঋণের পরবর্তীতে কিন্তু ঋণের টাকা জমা দেওয়া হয়নি বলেই কিন্তু এই জায়গাটি পরবর্তীতে অগ্রণী ব্যাংকের দখলে চলে যায় এবং তারা কিন্তু কিছুদিন আগে News721.tv-র মাধ্যমে কিন্তু এই জায়গার বিষয়ে কিন্তু একটি প্রতিবেদন দেখেছিলেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই কিন্তু তারা আরেকটি মানববন্ধন তাদের বিপক্ষে, যাদের বিপক্ষে এই প্রতিবেদনটি হয়েছিল তাদের পক্ষ থেকে কিন্তু আরেকটি মানববন্ধন করা হয়। সেই মানববন্ধনটি আপনাদেরকে News721.tv-র মাধ্যমে লাইভ দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি আপনাদের সাথে ছিলাম তৈবুর রহমান, News721.tv, মুন্সিগঞ্জ।